এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম মিন্টুকে বাঁচাতে বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে বলে দাবি তার মেয়ের। তবে তদন্ত সংস্থা ডিবি বলছে, নিরাপরাধ কাউকে যেমন হয়রানি করা হবে না, তেমনি ছাড় পাবে না জড়িতরা কেউই। ৩ আসামির দেয়া জবানবন্দিতে নাম আসায় মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। সদুত্তর দিতে না পারলে তাকেও গ্রেপ্তার করা হবে। এমপি আনারকে ভারতে খুন করে পালিয়ে দেশে আসার পর ডিবির হাতে গ্রেপ্তার হয় আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ ৩ জন। ৩ জনই আদালতে জবানবন্দি দিলে বের হয় আরও কিছু নাম। গ্রেপ্তার হয় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। ডিবি জানায় তাকে জিজ্ঞাসাবাদের পরই নাম আসে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা সাইদুল ইসলাম মিন্টুর। 16-17 তারিখেই তারা ভাঙ্গাতে বসে গাড়িতে বসে বাবু এবং কিলার শিমুল ভুইয়ার মিটিং, সেখান থেকে একজন নেতাকে টেলিফোন করা, আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি। এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি, এইগুলির সঠিকতা আছে কি না এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্যই মূলত আমাদের ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন। জানানো হয় সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। যদি এই তথ্যগুলি জানতে চাইতে গিয়ে সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন। আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মিন্টুকে আটকের পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান আনারের মেয়ে। তার অভিযোগ তদন্ত ভিন্ন খাতে নেয়ার। অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল এগুলি সব আমরা পরে জানাবো। তবে তদন্তকারী সংস্থা ডিবিও জানায় কোনো চাপ নেই। মানে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের উপরে কোনো চাপ প্রয়োগ করে না। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।